ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। একা একা কাঁদি আমি, কখন যাব সেইখানি, সহে না সহে না আহার পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলেন। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জ্বালা রে। হাতরে বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনারা মনে হয় আমার ভাষা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? এত সুন্দর গজল। যদি আমাদের পাখি হতাম তো মদিনা হজ করতে যেতেন কে কে বলেন তো? উড়ে উড়ে। সুবহানাল্লাহ, কত সুবিধা হতো। উঠতে উঠতে চলে যেতাম আমি কাবা ঘর মদিনাকে তওয়াফ করে একটি হজ লিখে নিতাম, আমল নামে দরকার ছিল তো। তাই কবি বলছেন, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জ্বালা রে। সাথে নাই টাকায় আমার, পাশে নাই ডানায় আমার, হা দেহে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেইখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আর গজলে দরুদ পড়েন, ইনশাআল্লাহ বক্তব্য আগে বাড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা পানি লয় নেমে নেমে গরম পানি আত্মীয় শেষ করিও না, না নামো দেখো। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথা থেকে আসলাম? আদম নবীর বেটা শীষ, শীষের বেটা ইয়ানাস, ইয়ানাসের বেটা কেনান, কেনানের বেটা মেলাইন, মেলাইনের বেটা পিয়ারাত, পিয়ারাতের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মোতাওয়াসি, মোতাওয়াসির বেটা লামাক নেকলাম, লামাক নেকলামের বেটা নুহ, নুহের বেটা সাম, সামের বেটা জুলহা, জুলহার বেটা সালিম, সালিমের বেটা হাবিল, হাবিলের বেটা তাতা, তাতার বেটা রাবা, রাবার বেটা সারু, সারুর বেটা নাখর, নাখরের বেটা ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহর বেটা ইসমাইল জাভিলুল্লাহ, ইসমাইল জাভিলুল্লাহর বেটা কেদার, কেদারের বেটা মামাম, মামানের বেটা আমান, আমামের বেটা নামান। এই করতে 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 কত দূর আইলো?
হাসিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাসিম বেরাদার মক্কা শহরে কুরাইশ বংশের লোক ছিল। কোন বংশের? কুরাইশ বংশের লোক ছিল। কুরাইশ বংশের লোক ছিল। ইনি যখন অনেক সুন্দরময় চেহারাদারের হকদার ছিলেন, অনেক নুরানিময় চেহারা ছিলেন, তখন কাবা ঘরের দেখভাল, কাবা ঘরের সর্দার, কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল, তার নাম হলো হাসিম। ওই হাসিম আর এই হাসিম একজনই, ফের ভাবিয়ে না ও হাসিম আর এই হাসিম মিটে, এরকম ছিল না। ওই যে হাসিম আর এই হাসিম কাবা ঘরের সর্দার কে ছিল বলেন না? হাসিম কে ছিলেন? কাবা ঘরের সর্দার ছিলেন হাসিম। তো এই কাবা ঘরের হাসিম সর্দার বিবাহ করেন নাই, তখন কি করেনি? বিয়ে করেনি। তো এই হাসিম কাবা ঘরের চলতে লাগলেন, বলতে লাগলেন, কাবা ঘর দেখভাল করতে লাগলেন। দেখভাল করতে করতে যখন বিয়ে করার ইচ্ছে হলো, বিয়ে করবে, তখন তিনি একজন মদিনাতে একটি সুন্দর মেয়ে দেখেছিল। জোরে বলেন, মহাব্বতে বলেন। মদিনায় কি দেখেছিলেন? একটি সুন্দর মেয়ে দেখেছিলেন, তার নাম হলো সালমা। বলেন সুবহানাল্লাহ। নাম কি? নামগুলো ধরিয়ে দেব, মনে রাখেন, জীবনী শুনবেন তো ভালো লাগবে। যদি একর থেকে বলে গেলাম কার কেটা, তো কোনো কিছু বুঝে না, মৌলভী সাহেব করলাম, আমি শুনলাম, ওরকম করে লাভ নাই। তো সালমা, এই সালমার বাবাকে এই হাসিম একদিন বলছেন, হুজুর একটি কথা বলতাম। কাউকে বলে নাই, সালমার বাবাকে বলছেন। কাকে? সালমার বাবাকে বলছে, একটি কথা বলতাম। কি কথা গো? হাসিম বলো বলো। বলে, আপনার একটি মেয়ে দেখেছিলাম, অনেক সুন্দর মেয়ে, যার নাম হলো সালমা। সেই মেয়েটা কি আছে? বলে হ্যাঁ আছে। মেয়েটার কি বিবাহ দেওয়া যাবে বলেন? বলে হ্যাঁ বিয়ে দেব। বলে ওগো হুজুর, আমি নিজে এই বিয়ে করতে চাই। বেরাদার, হাসিম তো দেখতে অনেক সুন্দর ছিলেন, আর সেই সমাতে একমাত্র বংশের নাম সবচাইতে, এখন দেখবেন ছেলে মেয়ে যদি বউ বাচ্চা, বউ কিংবা জামাই দেখে তো বংশ দেখে আগে, কোন বংশের ছেলে, কেমন ভালো না মন্দ। তো তিনি ছিলেন কুরাইশ বংশে, অনেক নামি দামি বংশের ছেলে, আবার কাবা ঘরের সর্দার। তো বলছে হ্যাঁ বিয়ে দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার কথা মোতাবিক বিয়ে দেওয়া হলো। মা গো একটুখানি শুনে যাও রাতের বেলা, ও গো আমার মা খালা, ইমান খানা জিন্দা হয়ে যাবে, ইমান খানা আপনার জেগে যাবে। এবারে বেরাদার হাসিমের সাথে হায়রাতে সালমার বিয়ে দেওয়া হলো। বিয়ে কমপ্লিট হয়ে যাবার পরে ঘর সংসার করতে লাগলো। বেরাদার সেই যুগে, সেই সমাতে একটা যেন পথনীতি ছিল, একটা যেন সিস্টেম ছিল, একটা যেন নিয়ম ছিল। যদি কারো স্বামী মেরা যায়, যদি কোনো স্বামী মেরে, কারো যদি স্বামী মেরে বেহুলা হয়ে যায়, যদি কেউ স্বামী হারা হয়ে যায়, তার মুখ কেউ দেখতো না, তার মুখকে দেখা কেউ পছন্দ করতো না। যদি তার কারণ তাদের মধ্যে একটা চলচ্চিত্র ছিল, যদি কোনো স্বামী মারা স্ত্রীর যদি মুখ দেখে ব্যবসাতে যায়, ব্যবসাতে লাভ হবে না, এরকম মেয়েদের সম্মান বেরাদার কমিয়ে দিয়েছিল। বেরাদার এখনকার যুগেও যার স্বামী নাই, অন্য অন্য মেয়ের থেকে তার দামটা কম, ঠিক কিনা বলেন? হ্যাঁ কিনা বলেন? বেরাদার সেই যুগে আরো পথনীতি ছিল, যে কারো যদি স্বামী মারা যায়, তাহলে তার মুখ কেউ দেখতো না, তাকে এক্সট্রা করে বাড়ি করে দিত। বেরাদার হায়রাতে হাসিম একদিন আপন বিবিকে বলতেছেন, বিবি রে, ও প্রাণের বিবি, শুনে নাও, শুনে নাও, আজকে আমি একটা কথা বলছিলাম। কি গো স্বামী? বলে ও গো আমার প্রাণের বিবি, শুনে নাও, শুনে নাও। কি কথা? আমি যাব মুলকে সামে ব্যবসা করার কারণে। বলেন ওগো আমার স্ত্রী, ওগো প্রাণের বিবি, অনেকদিন বিবাহ হলো, পেটে গর্ভে বাচ্চা রয়েছে গো বিবি, মনে হয় বাচ্চা এসেছে। বিবি গো, একজন ছিলাম, দুইজন হয়েছি, কখন তিনজন হবে, কিছু কামাবার দরকার আছে, আমি ব্যবসাতে যাব। বলে ঠিক আছে যান। বলে ওগো বিবি রে, একটা কথা শুনো, আমি যখন এই মক্কা ছেড়ে মুলকে সামে ব্যবসা করতে যাব,
যদি মুলকে সাম থেকে আমি যদি মুলকে সামে মারা যাই রে বিবি, যদি আমার আত্মা বেরিয়ে যায় রে বিবি, আমি যদি আর মক্কা শহরে ফিরে না আসতে পারি রে বিবি, তবে তুমি কাউকে বিয়ে করো না, কাউকে বিয়ে না করে রে বিবি তোমার পেটের স্মৃতিটা নিয়ে তুমি সংসার করে নিও। এ মা বোন বলেন কসম খোদার, কারো স্বামী যদি কাউকে বলে বিবি রে আমি বোধহয় বাঁচবো না, তার স্ত্রীর বুকখান কেমন করবে? বেরাদার হাইরাতে সালমা বলতেছেন, স্বামী গো বলো বলো এমন কথা কেন বলো গো স্বামী, কি হয়েছে তোমার? বলে বিবি গো কেউ মরণের কথা সুখে বলে না, ঠিক কিনা? মরণের কথা যখন বলে নিশ্চয় কোনো কারণ থাকে রে বিবি। বলে স্বামী গো বলো বলো আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? আমার কথা দ্বারা আমার চলাফেরা দ্বারা কি তুমি দুঃখ পেয়েছো নাকি গো স্বামী? বলে দাও কেন এমন কথা বলো? বলে বিবি রে কোনো কষ্ট পাই নাই, তবে এতটুকু শুনে নাও বিবি, আমি স্বপ্ন চোখে দেখেছি রে বিবি, আমি মুলকে সামনে ব্যবসা করতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি একটি বাঘ যেন আমাকে তাড়া করতেছে খাওয়ার জন্য রে বিবি। স্বপ্ন চোখে আমি দৌড়তেছি, বাঘ আমার পিছনে দৌড়তেছে, আমি বিবি রে বিবি বিবি বলে চিৎকার করতেছি। তুমি ঘর থেকে বেরিয়ে এসে তুমি আমার জীবনটা বাঁচার কারণে তুমিও বাঘের পিছনে ছুটতে লেগেছো রে বিবি। ও সালমা তুমিও পিছন পিছন ছুটতেছো, কিন্তু অবশেষে দেখলাম তুমি হাজার চেষ্টা করার পরে রে বিবি তুমি আমাকে বাঁচাতে পারোনি। এ বিবি এই জন্য বলি রে বিবি।